আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো। তো আজকে কথা বলবো, আপনারা স্ক্রিনে যে বাইকটির ছবি দেখতে পাচ্ছেন, এই বাইকটির বিষয়ে কিছু কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সে আগে মাঠে ময়দানে ওয়াজ করতেন, সে মসজিদে ইমামতি করেছে, আর বর্তমানে সে তার মাথার চুল কালার করেছে, শার্ট প্যান্ট পিনতে তার পুরো লেবাসটাই সে পরিবর্তন করে ফেলেছে। তো হেদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কখন কাকে হেদায়েত দান করেন সেটি আল্লাহ পাক ভালো জানেন। অনেকেই দেখবেন যারা মাদ্রাসার লাইনে লেখাপড়া করে নাই, তারা আফসোস করে, হায় যদি আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম তাহলে আমার জীবনটা কতই না সুন্দর হতো, আমি ইসলামের বিধিবিধান আইন মেনে চলতে পারতাম। আর এইসব লোক দেখেন, তারা সেই ইসলামের ছায়াতল থেকে সরে গিয়ে তারা কোন অবস্থানে চলে যাচ্ছে। তো এটি একমাত্র ভাইরাল হওয়ার ধান্দা। আলেম না, আলেমের লেবাস ধরেছে, সে কোন ইসলামিক মিডিয়াকে টাকা দিয়ে ভাইরাল হওয়ার জন্য কন্ট্যাক্ট করেছিল, সে ওয়াজ করে এডিটের মাধ্যমে তাদের চ্যানেলের মধ্যে ওয়াজ ছাড়বে, আর সেইভাবে তাকে ভাইরাল করে দিবে। সে একটি কন্ট্যাক্ট করেছিল, তো সেই পদ্ধতিতে সে ভাইরাল হতে না পেরে তারাই তাকে পরামর্শ দিল, তুমি এমন কোনো কাজ করো যেই কাজের মাধ্যমে মানুষ তোমাকে চিনবে, তোমাকে নিয়ে মন্তব্য করবে, গালাগালি করবে। তখনই মূলত সে এই পথটি বেছে নেয়, এই চুল কালার করে, এবং সে ওই লাইন থেকে সে সরে এসে এই লাইনে যোগ দেয়। তো আফসোস তার জন্য, মায়া লাগে। ইসলামের পথে অটুট থাকা, ইসলামের পথে চলা, তো এটি আল্লাহ পাক যদি আপনাকে কবুল না করেন, আপনি থাকতে পারবেন না। এমন ধরনের লোকদের জন্য প্রকৃত আলেম যারা আছেন তাদের দুর্নাম হয়। আসলে একটা জিনিস মনে রাখবেন, লেবাসে ব্যক্তির পরিচয় নয়, পোশাকই মানুষের পরিচয় হয় না। পরিচয় হয় তার ব্যক্তিত্বে, তার আচার, তার ব্যবহার। এগুলো দিয়ে আপনি একজন মানুষকে বিবেচনা করবেন। সেই যে পাঞ্জাবি টুপি লাগানোর মাধ্যমে কিন্তু সে একজন আলেম হয়ে যায় না। আর তার কারণেই আজকে আপনি আলেম সমাজকে কলুষিত করতে পারবেন না, আলেম সমাজকে আপনি দোষারোপ করতে পারবেন না। তো এদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন। আর আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।